হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগটি কি নিয়ে আপনার উপর ক্যাপশন থেকে বুঝতে পারছেন। গাজীপুর শিমুলতলী বাণিজ্য মেলায় আমাদের ইমরান মাহমুদুল্লাহ ভাই আসবে, তো তার কনসার্ট দেখার জন্য আমি রেডি হয়ে গেলাম। তো আমার সাথে থাকবে আমার এক বন্ধু। তো আজকে আমি অনেক দেরি করে ফেলাম, আমার বন্ধু আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তো বন্ধুকে আমি বললাম, বন্ধু দুঃখিত, তুমি রাগ করো না। বন্ধু বলে, আর রাগটুক বাদ দাও, আগে চলো তাড়াতাড়ি মেলা যেতে হবে। তো বলতে বলতে আমরা গাড়িতে উঠলাম। উঠার পরে আমরা বলতেছিলাম যেভাবে হোক আজকে আমাদের সামনে থাকতে হবে, সামনে থেকে ইমরান ভাইকে দেখবো, তার গান শুনবো, তার একটা ভিডিও করব। আর যেভাবে হোক, কেননা আমরা অলমোস্ট হাতে 2 ঘন্টা সময় রেখে বাসাতে বের হয়েছি। তো আমার বন্ধু আরও আধা ঘন্টা আগে আমার জন্য ওয়েট করলো। তো আমি আরও আধা ঘন্টা লেট করে বের এলাম। তো আমার বন্ধু রাগ করার কথা, তারপর রাগ করে না, ওই বলছে তাড়াতাড়ি চলো যাই। তো আমরা আসে বললাম সেই শিমুলতলিতে। তো শিমুলতলি থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কেননা অটোতে শিমুলতলি এসে দেখি অনেক অটো জাম, কেননা ইমরান ভাইকে দেখার জন্য অনেক মানুষ আসে, তার জন্য অটো রিক্সা অনেক জাম হয়ে গেছে। শিমুলতলি অটো স্ট্যান্ড থেকে মেলা যেতে মাত্র 2 মিনিট লাগে। তো বলতে বলতে আমরা মেলার গেটের সামনে এসে বললাম। আর এটাই আমার প্রথম ব্লগ, জানি না ব্লগটা কেমন হবে। যদি ভুল কিছু বলে থাকি সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমরা ঠিক সন্ধ্যা 6টার সময় মেলার সামনে এসে বললাম। তো এখন দেখা যাচ্ছে মোটামুটি অনেক মানুষ হয়েছে মেলায়। তো চিন্তা করছিলাম, ভয় পাচ্ছিলাম, তো আমরা সামনে কি জায়গা পাবো, কেননা আমাদের মতন অনেকেই আছে সামনে ইমরান ভাইয়ের গান শুনবে সামনে থেকে। তো যাই হোক, আমরা টিকিট নিতে গেলাম, টিকিট কাউন্টার আমার বন্ধু গেল টিকিট কিনতে। মেলার গেটটি আমার কাছে অনেক ভালো লাগছে, কেননা গতবার থেকে এইবার মেলার গেটটি অনেক সুন্দর করেছে। মেলার গেটটি দেখতে পুরো রাজপ্রাসাদের মতন। যাই হোক, আমার বন্ধু অবশেষ টিকিট নিয়ে আসছে। তো আমার জন্য একটা টিকিট নিচ্ছে, ওর জন্য একটা টিকিট নিচ্ছে। টিকিটের দাম বেশি না, মাত্র 20 টাকা। তো অবশেষ টিকিট হাতে পেলাম। আর টিকিট ছাড়া আমরা ভিতরে ঢুকতে পারবো না, কেন কর্তৃপক্ষরা টিকিট ছাড়া ভিতরে ঢুকতে দিবে না। তো এটা শুধু এন্ট্রি টিকিট না, এটা হলো একটা লটারি টিকিট। যদি আপনাদের ভাগ্য ভালো হয়ে থাকে তাহলে আপনারাও পেতে পারেন অনেক পুরস্কার। শুধুমাত্র আমার ভাগ্যটাই খারাপ, এখন পর্যন্ত অনেক টিকিট কিনলাম, একটা পুরস্কার এখন পর্যন্ত পেলাম না। যাই হোক, মনে কষ্ট বেদনা নিয়ে চলে গেলাম ইমরান ভাইয়ের গান শোনার জন্য। তো কনসার্টের সামনে দেখি অনেক লোক। তো আমার বন্ধু বলতেছে, এইরে সামনে কি জায়গা পাবো নাকি। আসলেই আমি বললাম, আগে চলো সামনে যা দেখি জায়গা পাই নাকি, না পাইলেও দাঁড়িয়ে থাকবো। তো আমরা দেখতে দেখতে মোটামুটি মনে হলো লোকজন একটু কম আছে। তো এখনো প্রোগ্রাম শুরুতে আরো 3 ঘন্টা বাকি আছে। তো আমাদের ভাগ্যটা ভালো, এখনো এত মানুষ সংখ্যা নাই, তার জন্য আমরা স্টেজের সামনে দাঁড়িয়ে পড়লাম। যাই হোক, স্টেজের সামনে দাঁড়িয়ে রলাম। তো প্রোগ্রাম শুরুতে আরো 2 ঘন্টা বাকি আছে। এই 2 ঘন্টা বসে বসে মাছি মারতে হইব আর মশার কামড় খেতে হবে। ভাই কিছু করে না, ইমরান ভাইয়ের গান শুনতেই হবে। তো অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে গা, আমি দাঁড়িয়ে থাকতে থাকতে পুরো বোর হয়ে গেলাম। আমার বন্ধুর ঘাড়ে ব্যথা হয়ে গেল গা, এতক্ষণ কে দাঁড়াচ্ছে। আমি তার বন্ধু, যেভাবে হোক ইমরান ভাই গান শুনবই, 2 ঘন্টাকে 3 ঘন্টা লাগে। তো বলতে বলতে ইমরান ভাইয়ের গাড়ি চলে আসলো। কিন্তু দুঃখের বিষয় ভাই, এটা ইমরান ভাইয়ের গাড়ি না। তো ভাই ইমরান ভাই আসতে আরো আধা ঘন্টা সময় লাগবে। এতেই ভাই এত মানুষ হয়েছে ভাই, দেখেন পিছন দিয়ে আমার মানুষের অভাব নেই। তো আমার পিছন দিয়ে এত ধাক্কা দিচ্ছে, মনে হচ্ছে আমার সামনের বাস ভেঙে সামনে চলে যাব। তারপরও ভাই আমি যেভাবেই হোক ইমরান ভাইকে সামনে থেকে দেখবো, তার জন্য আমি অনেক কষ্ট করে দাঁড়িয়ে রয়েছি। তো স্টেজে সামনে অনেক মানুষ। তো ওই এক পাশে মহিলাদের জন্য, আর এক পাশে ছেলেদের জন্য। কিন্তু ছেলেদের সংখ্যা অনেক বেশি মেয়েদের থেকে। আর ভাই মানুষরা এত আগ্রহী নিয়ে দাঁড়িয়ে আছে ইমরান ভাইয়ের গান শুনবে। মানে ইমরান ভাইয়ের যে এত ভক্ত ভাই, বলার ভাই, আমি নিজেও ইমরান ভাইয়ের ভক্ত। যাই হোক, বলতে বলতে আমাদের ইমরান ভাই চলে আসলো। তো আমার সামনে একটা ছোট একটা ছেলেকে দেখলাম। তো ছেলের হাতে একটা ফুল আছে। তো ফুলটা বানিয়েছে নারকেল গাছের পাতা দিয়ে অনেক সুন্দর করে, তো ইমরান ভাইকে দেওয়ার জন্য। ভাই সামনে দাঁড়িয়েছিলাম ইমরান ভাইকে দেখবো, ইমরান ভাই একটা ভিডিও নেব, কিন্তু হঠাৎ করে একটা মেয়ে সামনে এসেছিল ভাই। মেজাজটা ভাই এমন গরম হয়েছিল, মেয়েটাকে বলছিলাম, আপু আপনি একটু সামনেতে সরেন। না ভাই আমি সরবো না, আমি ইমরান ভাইকে দেখবো। তারপর মেয়েটাও শুনে না শোনা কি করার আছে ভাই, দুঃখের বিষয়। আমার ফোনটা হাতের থেকে অনেক উঁচু করে নিয়ে ইমরান ভাইয়ের ভিডিওটা করতে হইব। আমি অনেক কষ্ট করে ইমরান ভাইয়ের ভিডিওটা নিতাছি, আর ইমরান ভাইকে দেখার জন্য অনেক আগ্রহ হয়ে দাঁড়িয়ে রয়েছি ভাই। অলমোস্ট ইমরান ভাই স্টেজে চলে আসলো আমার সামনে। ইমরান ভাই অনেক সুন্দর দেখা যাচ্ছে ইমরান ভাইকে। তো পাক্কা 3 ঘন্টার পরিশ্রমের পরে ইমরান ভাই
ভাই গানটা যে এত ভালো লাগলো ভাই আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কিন্তু ভাই দুঃখের বিষয় ইমরান ভাই বেশিক্ষণ থাকতে পারলো না, কারণ এত মানুষ জনসংখ্যা ভাই, পিছন থেকে এত মানুষ ধাক্কা দিচ্ছে ভাই, পিছনে সামনের বাঁশ ভেঙে মানুষের সামনে চলে আসছে ভাই। আমি নিজে এখানে টিকতে পারতাছি না ভাই। আমি যে কিভাবে ইমরান ভাইয়ের ভিডিও নিচ্ছি আর কিভাবে ইমরান ভাইয়ের গান শুনছি বলে বোঝাতে পারবো না ভাই। ভাই বলতে বলতে এখানে অনেক গ্যাঞ্জাম শুরু হয়ে গেল গা। যাই হোক, এই গ্যাঞ্জামের কারণে আমাদের এই প্রোগ্রামটা বন্ধ করে দিল। তো ইমরান ভাই চলে গেল গান বলতে বলতে। তো বলতে বলতে আমাদের প্রোগ্রামটি শেষ। তো দেখেন এখন কত মানুষ দেখা যাচ্ছে, এত মানুষ আসছে ইমরান ভাইয়ের গান শোনার জন্য। তো আমার তো অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে। তো ধাক্কা খেতে খেতে আমাদের অবস্থা পুরাই খারাপ। যাই হোক, এত কষ্টের পর আমাদের কষ্ট সফল হয়েছে, এটাই অনেক। তো হঠাৎ করে টক্সিক ব্লগার ভাইয়ের সাথে দেখা। তো সে হলো গাজীপুরের জনপ্রিয় একজন ব্লগার, তার ব্লগ অনেক আমার কাছে ভালো লাগে। ভাই অনেক ভালো মানের মানুষ, ভুল কইছি, ভাই অনেক ভালো মানের মানুষ, ভাই যাই করে বেশি বেশি দেখে, আর টক্সিক ব্লগ অল টাইম। ভাইও কিন্তু অনেক ভালো মনের মানুষ। ভাইয়ের জন্য দোয়া করে, ভাই যেন আরও অনেক দূরে আগে যাক। যাই হোক, আমাদের ব্লগে এই পর্যন্তই। যদি কোনো ভুল কিছু বলে থাকি তো ক্ষমা দৃষ্টি দেখবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।